ওয়েলকাম টু কাপল কিচেন অ্যান্ড ব্লগস। আজ নিয়ে এসেছি পালং শাকের আরেকটি দুর্দান্ত রেসিপি। পালং শাকগুলোকে প্রথমে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, তারপরে 2 মিনিট মতন গরম জলে সেদ্ধ করে নেব, দিয়ে ঠান্ডা বরফ জলে ওগুলোকে ব্লাঞ্চ করতে দিয়ে দেবো। পালংয়ের কোনো রেসিপি যখন বানাবেন তখন আপনারা এই পদ্ধতিটা অবলম্বন করবেন, এতে রঙটা বজায় থাকে, দেখতে কালচে সবুজ হয়ে যায় না, ভালো লাগে দেখতে। এটা তুলে নিলাম, এর মধ্যে থেকে হাফ পেস্টের জন্য নিয়ে নিলাম। রান্নাটা আমি সাদা তেলে করব, ওর মধ্যে অল্প জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা হালকা করে আমি ভেজে নিলাম, খুব বেশি ব্রাউন হবে না। এরপর আমি রসুন কুচি ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা একসাথে আমি ভালো করে ভেজে নিলাম। এই রান্নায় রসুনের ব্যবহার একটু বেশি হবে, তাই রসুনটা আমি 2 ভাবে দেবো। এদিকে আমার পালংয়ের পেস্টটাও রেডি হয়ে গেছে। এবার আমি 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। যে পালংটা আমি রেখে দিয়েছিলাম ওটাকে আমি রাফ চপ করে নিলাম। এবার ওতে আমি 1 টেবিল চামচ বেসন দিয়ে ভালো করে ভেজে নিলাম। বেসনের একটা ফ্লেভার আসবে, ততক্ষণ পর্যন্ত ভেজে নিলাম। বেসনটা এবার ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার যে রাফ চপ করে রেখেছিলাম পালংটা, সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। রং হওয়ার জন্য অল্প হলুদ দিয়ে দিলাম। একটু এটা নেড়েচেড়ে রান্না হয়ে গেলে পালংয়ের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এতে 2 ধরনের টেক্সচারটাই আপনারা পাবেন। পালং শাক তো আমরা অনেকভাবেই বানাই, এইভাবেও একবার বানিয়ে দেখতে পারেন। শীতকালে এই ধরনের বানালে এটা খেতেও ভালো লাগবে, ধরনের পদের একঘেয়েমিটাও কাটবে। আচ্ছা, একদম শেষে ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো, আর কোনো মশলা পড়বে না এর মধ্যে। আচ্ছা, এবার তরকাটা আমি রেডি করে নেবো। আমি একটু ঘি গরম করে ওর মধ্যে গোটা জিরে আর রসুন কুচি দিয়ে দিলাম। এটা মোটামুটি ভাজা ভাজা হলে আমি শুকনো লঙ্কা কুচি কুচি করে ওর মধ্যে দিয়ে দিলাম। তরকাটা অবশ্যই দেবেন, এই তরকাটা ব্যবহারের ফলে শেষে রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তরকাটা রেডি হয়ে গেছে মোটামুটি। এবার আমি তরকাটা ওর উপর দিয়ে ছড়িয়ে দেবো। তরকাটা ছড়িয়ে দিলাম। এবার হয়ে গেল আমার রেডি লেসুনি পালক। এটি মূলত আপনি গরম রুটি, নান এগুলোর সাথে সার্ভ করতে পারেন, এগুলোর সাথেই ভালো যায়। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন একবার, আশা করি ভালো লাগবে। যদি রেসিপিটি পছন্দ হয় আমাদের ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। এরকম আরও বেশি ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।